গেল 2025-এর টাটা আইপিএল। প্রথম ম্যাচে কলকাতায় মুখোমুখি হতে চলেছে কেকেআর ভার্সেস আরসিবি। কার পাল্লা কতটা ভারী তার সাথে জানাবো এই আইপিএল এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানই বা কেমন হতে চলেছে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। অপেক্ষার প্রহর এখন শেষ হয়ে গেল। আগামী 2 মাস ধরে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব উদযাপনের জন্য প্রস্তুত বিশ্বজুড়ে ভক্তরা। শুরু হয়ে গেল 2025-এর এবারের আইপিএল। নিয়ম অনুযায়ী আগের বারের চ্যাম্পিয়ন দলকে দিয়ে তাদের ঘরের মাঠেই উদ্বোধন হয় পরের বারের আইপিএল। আর ঠিক সেই কারণে কেকেআর এর ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে শনিবার তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে। ম্যাচটি শুরুর ঠিক আগে শনিবার ইডেনে অপেক্ষা করছে একাধিক চমক। এখানে পারফর্ম করতে চলেছে কারণ আউজাল, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানির মতো সব তাবড় তাবড় সেলিব্রিটিরা। তারা সুরের জালে বাঁধবেন ইডেনকে, আবার একের পর এক বলিউড গানের সঙ্গে কোমর দোলাবেন দিশা। তারও মধ্যে সবচেয়ে বড় সারপ্রাইজ শাহরুখ শো, এমনকি তিনি সঞ্চালকের ভূমিকাও পালন করতে চলেছে। এবার আলোচনা করব কেকেআর নাকি আরসিবি। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না আপনারা। আগের ভিডিওতেই জানিয়েছি কেকেআর এর প্লেইং 11 কি হতে পারে, তাদের উইকনেস কি আর তাদের স্ট্রেংথই বা কি। এবার বলবো আরসিবির। আরসিবি এমন একজন ফ্র্যাঞ্চাইজি যে 9 বার কোয়ালিফাই করেছে, 3 বার ফাইনালে ওঠা সত্ত্বেও একবারও কাপ পায়নি। এই টিমের স্ট্রেংথ অবশ্যই সলিড ব্যাটিং লাইন, আর তার সাথে রয়েছে ভ্যারাইটি অফ পেস। তবে এদের চ্যালেঞ্জেসও নেহাতি কম নয়। এদের স্পিন ডিপার্টমেন্ট বড্ডই উইক। লাক ফ্যাক্টরের কথা তো ছেড়েই দিন, হোম অ্যাডভান্টেজ তো এরা মোটেই পায় না। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রজত পাটিদার সবথেকে সাকসেসফুল এদের ব্যাটসম্যান। সে যদি ক্যাপ্টেনের চাপে ব্যাটিংটা তার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু চাপে পড়বে আরসিবি। প্লেইং 11 ঠিক অনেকটা এরকম হতে পারে: ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টন, টিম ডেভিড, মনোজ ভান্ডেগি, কুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সুয়েশ শর্মা, যশ অথবা তুষেরা। তো বন্ধুরা, আপনাদের মতে কি হতে চলেছে, কেকেআর নাকি আরসিবি? জিতবে কে?